হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীর জমিনে বেকার সৃষ্টি করি না। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মনুষ্য এবং জিন জাতিকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ পয়দা করি না, সৃষ্টি করি না। হে তরুণ যুবকেরা, এই পৃথিবীটা হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। তোমরা ভেবো না এখানে সারা জীবন আরাম আয়েশ করার জন্য এসেছো। আমার আল্লাহ সুন্দর করে কোরআন মাজিদের অন্য জায়গায় বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, যদি আপনি এই পৃথিবীতে আল্লাহ এবং রাসূলের নির্দেশনা পালন করেন, আপনার জন্য জান্নাত হলো অনন্তকাল। সেই জান্নাতে আপনার সময়টা কম হবে না, সেই জান্নাত হবে অনন্তকাল। সেখানটা হলো উত্তম, সেখানটা হলো চিরস্থায়ী। সেই জান্নাত অল্প দিনের জান্নাত নয়, সেটা উত্তম জগৎ হবে, সেটা চিরস্থায়ী জীবন হবে। হে তরুণ যুবকেরা, পক্ষান্তরে যদি আমি আপনি আল্লাহ এবং রাসূলের নির্দেশনা ভুলে যাই, অন্যায় অত্যাচার পাপাচারে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তাদের জন্য আছে হাবিয়া, তাদের জন্য আছে দোজখ, তাদের জন্য আছে মহা অগ্নি, তাদের জন্য আছে নারান কুবরা, বড় অগ্নি, তাদের জন্য আছে জাহান্নাম আছে। সেই জাহান্নামায় ভাই আমার বান্দা না মারা যাবে না বেঁচে থাকবে, সুম্মা লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন সেখানে মারাও যাবে না আর জীবিতও থাকবে না। একদিক থেকে কষ্ট পাবে, আযাব হবে, আর একদিক থেকে গোটা হবে। একদিকে পুড়ে কয়লা হয়ে যাবে, আর একদিকে তাকে জীবিত করা হবে, জিন্দা করা হবে। এই রকম অবিরাম শাস্তি জাহান্নামায় চলবে। হে তরুণ যুবকেরা, এর জন্য আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ায় তোমাকে একটা শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করতে হবে। এই পৃথিবীটা তোমাদের জন্য একটা শৃঙ্খলাবদ্ধ জীবন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, ঈমানদারদের জন্য এই পৃথিবীটা হলো জেলখানা। দয়ার নবী জানিয়ে দিয়েছেন, ঈমানদারদের জন্য দুনিয়াটা হলো জেলখানা বাবা। আর দুনিয়াও সিজনুল মুমিনের ওয়া জান্নাতুল লিল কাফির। মুমিনদের জন্য দুনিয়া হলো আমার জেলখানা, আর বেঈমানদের জন্য দুনিয়া হলো জান্নাত। আর দুনিয়াও মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হলো ভাই আমার পরকালের জন্য শস্য ক্ষেত্র। এখানে যেমন চাষ করবে তার ফলটা পরকালে আমার আল্লাহ তোমায় দান করে দেবেন। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, হে যুবক, আর কতদিন আল্লাহ ভুলে থাকবে, আর কতদিন নবী ভুলে থাকবে? কত মানুষকে তুমি মরতে দেখেছো, কত মানুষকে তোমার চোখের সামনে মারা যেতে দেখেছো, কত মানুষের জানাজায় তুমি অংশগ্রহণ করেছো, কত মানুষকে তুমি দাফন করতে দেখেছো, কাফন পড়তে দেখেছো, কত মানুষকে তোমার চোখের সামনে মারা যেতে দেখেছো। হে যুবক, তোমাকে একদিন মরতে হবে বাবারা। আর কতদিন আল্লাহর পথ ছেড়ে থাকবে, কতদিন নবীর পথ ছেড়ে ভুলে থাকবে? এই দুনিয়া খেলতামাশার জীবন, এই খেলতামাশার মধ্যে কতদিন পড়ে থাকবে? এসো এসো আল্লাহর পথে ফিরে এসো। আমার আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করি না। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার
ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ যাকাত, ইবাদত মানে তেলাওয়াতে কালাম পাক, ইবাদত মানে নবীর মাহাব্বত, ইবাদত মানে আলেমে হাক্কানি ওলিয়ে কামেলদের মাহাব্বত, ইবাদত মানে পিতামাতার মাহাব্বত, ইবাদত মানে পিতামাতার হক পালন, ইবাদত মানে স্ত্রীর হক পালন, ইবাদত মানে সন্তানের হক পালন, ইবাদত মানে প্রতিবেশীর হক পালন। এ তরুণ যুবকেরা ইসলাম কত সুন্দর করে আপনাকে জানিয়ে দিয়েছেন। হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামস, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতিল মারিজ ওয়া ইত্তিবাইল জানাইজ ওয়া ইজাবাতুত দাওয়াত ওয়া তাসমিয়াতিল আতিস। এ তরুণ যুবকেরা মুসলমানের উপর পাঁচটা হক আছে, এই হকগুলো পালন করাও ইবাদত। মনে রাখবেন, বান্দার হক যদি নষ্ট করেন, গালমন্দ দিয়েছেন, চগলখড়ি করেছেন, মাল সম্পদ লুটে নিয়েছেন, জায়গা মেরে নিয়েছেন, সম্পত্তি হরণ করেছেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনি বান্দার হকটা নষ্ট করলেন। যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে ক্ষমা না করে, মহান আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। কিন্তু আপনি বেশ কিছুদিন অজ্ঞতার কারণে নামাজ ছেড়ে দিয়েছিলেন। এখন আপনার মনে হয়েছে নামাজ ছেড়ে দিয়ে আমি অনেক গুনার কাজ করেছি। আপনি এখন রেকটিফাই করছেন, বেশি বেশি নামাজটা কাজা নামাজগুলো পড়ার চেষ্টা করছেন, বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। আল্লাহ, আমি অনেক জীবনে পাপ করে ফেলেছি, আমি অনেক জীবনে অন্যায় কাজ করে ফেলেছি, তোমার হক নষ্ট করেছি, তোমার নামাজ ছেড়ে দিয়েছিলাম, তোমার হুকুম নির্দেশনা অমান্য করেছিলাম। হে তরুণ যুবকেরা, এখন যদি আপনি আল্লাহর দরবারে নামাজের পাটিতে যদি কাঁদেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাম। বান্দা, তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আপনি নামাজের মাধ্যমে সিজদায় গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলেন, বান্দারে, যখন বান্দা আমার কাছে ক্ষমা চায়, যখন বান্দা আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা না করলে, সে যখন আমার কাছে হাত তোলে, আমি তাদেরকে ফিরিয়ে দিতে বড় লজ্জা বোধ করি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। তোদের গুনাহ রাশি যদি আসমানের মেঘমালায় পৌঁছে যায়, তোরা আমার কাছে ফিরে আয়, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ মাফ করে দেব। ভাইরা আমার, আল্লাহর হক নষ্ট হয়েছে, আপনি তওবা করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অন্তর থেকে আল্লাহর কাছে মাফ চান, আমার আল্লাহ আপনার তওবাকে কবুল করে জীবনের গুনাহ মাফ করে দেবেন। কিন্তু বান্দার হক নষ্ট করবেন না। চায়ের দোকানে বসে বসে অমুক খারাপ তমুক খারাপ এসব কথা বলবেন না। এখন আবার অনেক হুজুররা রাজনীতি করছে, এখন এটা একটা ভালো টপিক শুরু হয়েছে। চায়ের দোকানে বসে এই হুজুরের বদনাম ওই হুজুরের বদনাম আছে না নাই? যে রাজনীতি করছে, যে অন্যায় করছে, সে তার করছে জবাব আল্লাহর কাছে দেবে। সে দেবে না আপনি দেবেন? তার কবরে সে কে জবাব দেবে? সে দেবে না আপনি? তার কবরে সে জবাব দেবে, আপনি দেবেন না। আপনার কবরে আপনাকে জবাব দিতে হবে। কথা ঠিক না ভুল? যে অন্যায় করছে, কে কি বক্তব্য দিয়েছে, আপনি চায়ের দোকানে বলছেন, চায়ের দোকানে অমুক হুজুর তমুক হুজুর যা পাচ্ছে করবে, যা চুপ করে থাকুন, কথা বেশি বলবেন না। আজকে আমার সঙ্গে আমি পুরুলিয়ায় একেবারে শুশুনিয়া পাহাড়ের পাশে জলসা করলাম। তো আমার মনে হলো লোকে শুশুনিয়া পাহাড় আসে, তো একটুখানি দেখি কি আছে ওখানে। ফাসিরু ফিল আরদ, আল্লাহ বলছেন তোমরা একটু সৈর করো, মাঝে মাঝে একটু ভ্রমণ করো। একটু ভ্রমণ করি দেখি পাহাড়ে আল্লাহর নিয়ামত। পাহাড়গুলোকে আল্লাহ কোরআনে বলছেন, ওয়াজিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে পেরেকের মতো ঘিরে দিয়েছি। জোরে হবে না? জমিনকে যাতে ব্যালেন্স তৈরি করা যায়, জমিন যাতে
কেঁপে না ওঠে, জমিন যাতে ডিসব্যালেন্স না হয়ে যায়। হে তরুণ যুবকেরা, আমরা জানি এই ভূমির তলায়, মাটির তলায় আছে প্লেট, সেই প্লেটের তলায় আছে পানি। মাঝে মাঝে প্লেটটা যখন একটু নড়ে যায় তখনই ভূমিকম্প হয়। লোকে বলে রেক্টার স্কেলে ধরা পড়েছে। ভাই আমার 8 ডিগ্রি রেক্টার স্কেলে ধরা পড়েছে 9, 8, 9, 10। তখনই থরথর করে ঘর বাড়িগুলো কাঁপে। বিজ্ঞানীরা বলছে প্লেটটা কেঁপে গিয়েছিল, তাই ভূমিটা কেঁপেছিল। আর ভূমি যদি একবার কেঁপে যায়, ঘর বাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মারা যায়। এ তরুণ যুবকেরা, কিয়ামতের আগে বেশি ভূমি ধস হবে, ভূমিকম্প হবে। চারিদিকে মাঝে মাঝে ঘটনাগুলো দেখি আমরা। এই জমিন যাতে ঠিকঠাক থাকে, আমার আল্লাহ এই জন্য কোরআন মাজিদে বললেন, আমি পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়েছি। হে তরুণ যুবকেরা, আল্লাহর কোরআন কত সুন্দর, আল্লাহর কোরআন কত বাস্তব, আল্লাহর নবীর হাদিস কত বাস্তব। আমি এর আগে অনেক উদাহরণ দিয়েছি। ভাইরা আমার, 1450 বছর আগে কোন রকম পাহাড় বিশরদ কোন বিজ্ঞানী ছিল না, ভূমি বিশরদ, ভূতত্ত্ববাদ বিশরদ কোন বিজ্ঞানী ছিল না। প্রত্নতত্ত্ববিদরা 1450 বছর আগে তাদের জন্ম হয়নি। কোন নাসা ছিল না, ইসরো ছিল না, কোন রকম কম্পিউটার সায়েন্স ছিল না। ভাইরা আমার, তরুণ যুবকেরা, কোন রকম কোন বিজ্ঞানীদের আবির্ভাব সেই সময় হয়নি। স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার, মাইক্রোস্কোপ যন্ত্র তখন হয়নি। রেক্টার স্কেলের জন্ম হয়নি তখন। বাবা বন্ধুরা আমার, 1450 বছর আগে আমার আল্লাহ বললেন পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। 1450 বছর পার হলো। হে তরুণ যুবকেরা, আজকের যুগে এই ভূমি নিয়ে গবেষণা শুরু হলো, পাহাড় নিয়ে গবেষণা শুরু হলো, সমুদ্র নিয়ে গবেষণা শুরু হলো। বাইলা আমার, মেরিন সায়েন্টিস্টের জন্ম হলো, প্রত্নতত্ত্ববিদদের জন্ম হলো। বাবা বাইরা আমার, ওই পাহাড় নিয়ে গবেষণা করা শুরু হলো। গবেষণা করে দেখা গেল 1450 বছর আগের কথাগুলো আজকের যুগে বিজ্ঞানের সঙ্গে মিলে যায়। আল্লাহ বলছেন পাহাড়কে পেরেকের মতো গেড়ে দিয়েছি, অর্থাৎ পেরেকের নিচের দিকটা বেশি থাকে, উপর দিকটা কম থাকে। পাহাড় পেরেককে যখন কোনো জায়গায় গাড়া হয়, নিচের দিকে বেশি যায়, উপরটা কম থাকে। 1450 বছর আগে আল্লাহ পাহাড়কে পেরেকের সঙ্গে তুলনা করলেন। আজকের গবেষণায় প্রমাণ হয় সত্যি তো পাহাড়গুলো উপরে যেটুকু দেখতে পাওয়া তার 70 থেকে 80 ভাগ মাটির নিচে আছে। জোরে হবে না? দেখেছেন ভাইরা আমার, আমি গেলাম, সেখানে গিয়ে আমি দেখলাম শুশুনিয়া পাহাড়, উঠলাম, আমাকে লোকজন নিয়ে তুললো। ওখানে দেখলাম পুরোটাই উঠতে পারিনি, অনেক উঁচু। তো যাই হোক, এই পাহাড় গাছপালায় আবৃত পাহাড়, সেই পাহাড় ছাড়া আর ওখানে তেমন কিছু দেখার নাই। তবে বর্তমান নিচেটায় যেখান দিয়ে উঠতে হবে সেগুলো সব সাধু বাবাদের সব আখড়া, সেখানে সব সাধু বাবাদের আখড়া, বুঝতে পারছেন? তারা সেখানে পুজো অর্চনা করছে, আর আমরা গেছি একেবারে ফজরের নামাজ পড়ে। বুঝতে পারছেন? ফজরের নামাজ পড়ে গেছি, 1-1.5 ঘন্টা ওখানে থেকে দেখে চলে আসবো। তো গিয়ে দেখলাম তাদের হরে রাম চলছে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে তাদের চলছে। তো আমি ভাবলাম এ তো সাধু বাবাদের আখড়া, এখানে কি আর আমাদের যাওয়া যাবে ভাই? তো দেখতে তো কোনো অসুবিধা নাই। তো জিজ্ঞাসা করলাম সাধু বাবাদের যে আমরা কি যেতে পারি এখানে? বলে হ্যাঁ, নো প্রবলেম, যান, পাহাড়ে উঠবেন, ঘুরে আসুন। তো ঘুরে এলাম। আগে তো এগুলো ছিল না, আগে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে আমরা একাকার, একসঙ্গে খাওয়া বসা, হিন্দু মুসলিম এগুলো চলতো। এখন এই নেতারা আমাদের একটু গন্ডগোল করে দিয়েছে, এই সাম্প্রদায়িক দল টল সব এখন বেরিয়েছে, তারা এখন হিন্দু মুসলমানের ভিতরে ভাগ করে দিয়েছে। আমাদেরকে এমন করেছে যে একটা মুসলিমকে হিন্দু পাড়ায় গেলে, বাবা কিছু অসুবিধা আছে নাকি রে বাবু, যাওয়া যাবে তো, কোনো সমস্যায় পড়বো না তো? হ্যাঁ,
জয় শ্রীরাম বলে কেউ মারবে না তো, এরকম একটা মনে হয়। আবার হিন্দু ভাইরা মুসলমান পাড়ায় ঢুকলে বলে বাপরে এরা তো বাবা কোথায় এখন মারধর যদি শুরু করে দেয়, মানে একটা যেন তৈরি করে দেওয়া হয়েছে। এটা তৈরি করেছে রাজনীতির নেতারা, বুঝতে পারছেন? ভয়ঙ্কর ব্যাপার। পরিবেশ জঘন্য জায়গায় চলে গেছে। আজকে সাম্প্রদায়িকতা, এই যে দিল্লি থেকে সব নেতারা আসছে, বড় বড় বক্তব্য দিচ্ছে, মুসলমানদের এই করে দেবো, মুসলমানদের ওই করে দেবো, এইভাবে মানুষকে উগ্র করছে, খারাপ করছে, মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে। আমাদেরকে সাবধান হতে হবে, সচেতন হতে হবে, আমাদেরকে ঠান্ডা ব্রেনে কাজ করতে হবে, মাথা গরম করলে চলবে না। এই সাম্প্রদায়িক শক্তি আজকে উত্তরপ্রদেশ, আসাম, ভাই আমার আপনারা দেখতে পাচ্ছেন, সেসব জায়গায় তো আমরা যাই, কি পজিশন তৈরি করেছে ভাই আমার। সামান্য অজুহাত দেখিয়ে তারা মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে। সব পার্টি খারাপ, কোনো পার্টিকে আমি ভালো বলছি না, আমি কোনো পার্টিও করি না, কোনো পার্টির প্রচারও করি না, সব পার্টি খারাপ। কিন্তু আপনাকে তো মানতেই হবে কোন একটা পার্টিকে, না হলে তো সরকার গঠন হবে না। তো মাথায় রাখতে হবে যে ওই সাম্প্রদায়িক শক্তি যেন এখানে আমাদের মাঝখানে ভাই আমার বিভাজন তৈরি করতে না পারে, আমাদের বিপদ ঘটাতে না পারে। কি করলে সাম্প্রদায়িক শক্তিকে রুখতে পারবো সেটা আমাদের করতে হবে, নাহলে পরিস্থিতি খুব খারাপ। আজকে ওখানে গিয়ে তো আমি উপরে উঠলাম, উঠে এসে নামলাম, তো আমার সঙ্গে কয়েকটা সাধু বাবার পরিচয় হলো। তারা আমার ড্রেস ফেস দেখে আমার দিকে তাকাচ্ছে। তো আমি তো আমার ইসলামের নির্দেশ, বাবু ভালো আছেন যেভাবে বলার আমি বললাম। তারাও দেখলাম বেশ সাধু বাবাগুলো ভালোই ছিল, তাদের মধ্যে অতটা এ ছিল না, এবং তারা অনেকটা ভালো। তারপরে তারাই কথা শুরু করলো যে বাহ, এই তো আপনারা এলেন, ঘুরতে এলেন, বলুন না আজকে যা চলছে, হিন্দু মুসলমান বিভাজন করছে কিছু মানুষ, এটা তো আমাদের কালচার নয়, আমরা তো মিলেমিশে চলেছি, আজকে কত ভালো সম্পর্ক আমাদের। তাদের সঙ্গে চা টা খাওয়া হলো, কথা হলো, গল্প হলো। একজন সাধু বাবা কথা বলতে বলতে কিছু নৈতিকতার নীতির কথা বললো। দেখুন মানুষ আজকে মানুষের কত ক্ষতি করছে, মানুষের মধ্যে খারাপ মানুষ বেড়ে গেছে, এই জন্য আজকে সমাজে এত অশান্তি। আজকে আমরা আমাদের মুখকে ঠিক রাখতে পারি না, আমাদের পেটকে ঠিক রাখতে পারি না। আমরা যদি আমাদের মুখটাকে ঠিক রাখতে না পারি, তিনি বললেন এই মুখকে আমরা বলি রাহু, মুখকে আমরা বলি রাহু, উনি ওনার ভাষায় বলছেন রাহু। এই মুখ এখনই এক কথা বলছি, আবার আরেকটু পরে আরেক কথা বলছি, এখানে একজনের নাম করছি, আবার একটু পরে গিয়ে তার বদনাম করছি। এই মুখকে কন্ট্রোল করা খুব মুশকিল। আমি বললাম বাহ, ভালো কথা বলছেন, এ তো আমাদের হাদিসের সঙ্গে মিলে যাচ্ছে। আল্লাহর নবী 1450 বছর আগে বলেছিলেন যে তোমরা কটা জিনিসের যদি গ্যারান্টি দিতে পারো, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। জোরে হবে না? তার মধ্যে একটা হলো মুখ, মুখের গ্যারান্টি। আমরা নামাজ পড়ি, মুখের গ্যারান্টি দিতে পারি না। চগলখড়ি, গীবত, এগুলো আমাদের মাঝখানে আসে, কথা ঠিক না ভুল? আমরা কে খারাপ সেটা বিচার করি, নিজে কতটা ভালো সেটা বিচার করি না। আমরা আমাদের নিজেদের বিচার করি। আমরা হু আর ইউ, হু আর ইউ, হু আর ইউ না বলে আমরা যদি বলি হু এম আই, হু এম আই, হু এম আই, আমি কে, আমার পরিচয় কি, আমি কেমন ছিলাম, কেমন আছি, কেমন হব, এটা নিয়ে যদি গবেষণা করি, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আপনার কবরে আপনি ছাড়া কেউ যাবেন না। বাপ মোহেবুল্লাহ হুসাইনি মারা গেলে মোহেবুল্লাহ হুসাইনির কবরে অন্য কেউ যাবে না। আমার বিচার আল্লাহর দরবারে হবে। যতই আমি পীরের নাতি পোতা হয়ে যাই, বাপ নবীর ছেলে কেনান, তাকেও ছাড় দেয়া হয়নি। তবে হ্যাঁ, নবীর ছেলে কেনান তো আর ইমানদার ছিল না, সেই জন্য ছাড় পায়নি। যদি ওলি আউলিয়ার ঘরের ছেলে যদি ইমানদার হয়, তাহলে হয়তো তাদের বাপ 14 পুরুষ যেহেতু আল্লাহর ওলি, সেই দোয়াতে, সেই নেক নজরে হয়তো কিছুটা ছাড় পেলেও পেতে পারে, কিন্তু অত সহজ ব্যাপার নয়। ইবাদত আমল ছাড়া আল্লাহর দরবারে কাজে লাগবে না কিছু। তাহলে আমার কবরে আমার কি জবাব দিতে হবে? আপনার কবরে আপনাকে। হে দরুদ মাগেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে কে দিন বাবা, আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ
মানুষ শুনে রেখে দাও, তোমাদেরকে আমি পৃথিবীর জমিনে ইবাদত করার জন্য পাঠিয়েছি। ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাদের পাঠাইনি। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা ভাই আমার কতটা ইবাদত বন্দেগী করতেন। সর্বদা তারা ইবাদত বন্দেগীর দিকে নিজেদের মনোনিবেশ করেছিলেন। হে যুবকেরা, আল্লাহর নবীর সাহাবীরা 5 ওয়াক্ত নামাজটা তারা পড়তেন, নামাজ তো তারা ছাড়তেন না। রাসূলের সুন্নতের তাবেদারি করতেন, রাসূলের সুন্নত কোনো অবস্থায় তারা ছাড়তেন না। হাঁটা চলা, খাওয়া শোয়া, বসা ওঠা সবের মধ্যে তারা রাসূলের সুন্নত অনুযায়ী চলতেন। রাসূলের সুন্নত আমাদের জানা দরকার আছে না নাই? দরকার আছে। প্রত্যেকটা কাজে কর্মে রাসূলের সুন্নত আমাদের জানা দরকার আছে, ওটা আমাদের ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। মাই ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের তাবেদারি করলো সে যেন আমি আল্লাহ আমারই তাবেদারি গোলামিটা করলো। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন,